আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আমরা আজকে জানবো ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, ফরে সুতা গির দিলে কি হয়। সম্মানিত প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিওটা স্কিপ করবেন না। আশা করি ভিডিও যদি সম্পূর্ণ দেখেন অবশ্যই এই আমল সম্পর্কে শিখতে পারবেন। সম্মানিত প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আমরা আজকে জানবো ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, ফরে সুতায় গির দিলে কি হয়। খুবই একটা পরীক্ষিত আমল এবং এটা এমন একটি রুকের আমল যেটা খুব কার্যকরী একটা আমল। এটা কঠিন একটা রোগ আছে যেটা আমাদের সকলেরই হয়, ছোটকালে অথবা বড়কালে হোক, কোনো না কোনো সময় আমাদের এই রোগটা হয়েছে। আমরা সকলেই এই রোগে আক্রান্ত আছি এবং যারা হবে ইনশাআল্লাহ এই আমলটা যদি আমার দেখানো এই আমলটা যদি আপনি করেন, আমি আশা করি আপনি ওই কঠিন রোগ থেকে মুক্তি পাবেন। তো সম্মানিত প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, চলুন ভিডিওটা লম্বা না করে আমরা শুরু করছি। আমরা এই ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, ফরে সুতায় গির দিয়ে ফু দিলে কি হয়, আমরা সেটা জানার আগে আমরা আমলটা জেনে নেব। অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি ধৈর্যশীলকে খুবই ভালোবাসি। এখন আপনি যদি ধৈর্য ধরে ভিডিওটা দেখেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিকে তাকিয়ে আছেন, আপনি ভালো কিছু শেখার জন্য ধৈর্য ধরে আছেন। তো চলুন আমরা এখন চলে যাচ্ছি মূল কথায়। আমরা সর্বপ্রথম যে আমলটুকু করব, আমরা একখান কোরআন কারীম নেব এবং একখান রিয়ালের মধ্যে রাখবো। রাখার পর আমাদের একখান সুতা নিতে হবে, এরকম একটা সুতা নিতে হবে। তবে সুতাটা যেন ব্লু কালারের সুতা হয়, যেটা নীল কালার বলা হয়। আপনাদেরকে এমন ব্লু কালারের সুতা হবে যেটাকে নীল কালার বলা হয়। আপনি যদি রিলের সুতা নেন তবে সেটাকে 1 দড়া 2 দড়া 3 4 দড়া দিয়ে সেটাকে একটু গাঢ় করবেন। গাঢ় করে এতটুক লম্বা নেবেন, যতটুক লম্বা নিলে আপনার গলায় পরন যায় ততটুক লম্বা নেবেন। ব্লু কালারের সুতা ততটুক লম্বা নেবেন। তো চলুন আমরা সুতা নিব এবং একখান কোরআন কারীম নেব, রিয়ালের মধ্যে রাখবো। রেখে উজু করে পবিত্রতা অর্জন করে আমরা সামনে বসবো। বসার সময় আমাকে সর্বপ্রথম সুতাটা হাতে রাখতে হবে এবং সুতা হাতে রাখার সময় কোরআন কারীম থেকে আপনাকে সূরা আর রহমান বের করতে হবে। আমরা সকলেই জানি ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, এই আয়াতটা হলো একটি আর রহমান সূরার আয়াত। তো সম্মানিত প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, চলুন আমরা এখন জেনে নেব আমল কিভাবে করতে হবে। আপনি যখন কোরআন কারীম থেকে সূরা রহমান বের করবেন, বের করার সময় আপনাকে সর্বপ্রথম যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে ইস্তিগফার 3 বার পড়তে হবে। সে ইস্তিগফার সাইদুল ইস্তিগফার হতে পারে, সে ইস্তিগফার অন্য কোন ইস্তিগফার হতে পারে, সে ইস্তিগফার ছোট আকারের ইস্তিগফার হতে পারে, যে ইস্তিগফার আপনি পারেন। তবে আমি সাজেস্ট করব আপনাকে সবচাইতে ছোট যে ইস্তিগফার আছে সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ 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 3 বার পাঠ করবেন। যদি আপনি এর চেয়ে একটু ভালো পড়তে যান তবে আরেকটা ইস্তিগফার আছে, সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। যদি আপনি একটু ভালোর মতো পড়তে যান তাহলে এই ইস্তিগফারটা 3 বার পড়বেন। তবে আপনি যদি মনে করেন যে আমার সংক্ষিপ্ত ইস্তিগফার দরকার, তাহলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 3 বার পাঠ করবেন। পাঠ করার পর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা যে নামাজে দুরুদে ইব্রাহিম পাঠ করি সেই দুরুদটা একবার পাঠ করতে হবে। আপনি সেই দুরুদটা পাঠ করার পর আপনি বিসমিল্লাহ সহকারে আপনি সূরা রহমান তেলাওয়াত করা শুরু করবেন। আমি শুরু করছি, আপনারা আমাকে ফলো করুন, দেখুন আমি কিভাবে পড়ি, কিভাবে আমলটুকু করি, তাহলে আপনি সম্পূর্ণ জিনিস শিখতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান علمه البيان
الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للعنام فيها فاقهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان এই ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান আয়েশা আপনাকে একটা গির দিবেন গির দেওয়ার সময় একটা ফু দিবেন এইভাবে একটা ফু দিবেন ফু দেওয়ার পর আপনারা এর পরে আয়াত থেকে আবার শুরু করবেন খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان আরেকটা সুতায় গির দিবেন গির দেওয়ার সময় আপনারা একটা ফু দিবেন এইভাবে আপনি এই সূরা রহমান সম্পূর্ণটা শেষ করবেন এবং প্রথম থেকে শুরু করবেন শেষ পর্যন্ত পড়বেন এর ভিতরে যত জায়গায় ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান পাবেন ঠিক ততটা গির দিবেন এবং ততটা গিরের সাথে ফু দিবেন এরপর আপনাকে কষ্ট করে আবার দুরূদে ইব্রাহিম একবার পাঠ করে নেবেন নেওয়ার পর আপনাকে এই সুতাটা আপনার যে বাচ্চার উপর রোগটা হয় তার গলায় ঝুলিয়ে দিবেন ইনশাআল্লাহ এই আমলের কারণে আপনার সন্তানাদি ভালো হয়ে যাবে কঠিন রোগ থেকে তো এখন আমরা জানবো এই ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান পরে সুতায় গির দিলে কি হয় এইটা হচ্ছে এমন একটা আমল আমাদের অনেকেরই এমন ঘটনা ঘটে যেটা হচ্ছে আমাদের শরীরে বসন্ত এবং জলবসন্ত এবং ফক্স জাতির শরীরে হয় তাদের জন্য এই আমলটা অত্যন্ত কার্যকরী আপনারা যদি আমার নিয়মে আমল করেন বসন্ত হয় জলবসন্ত ফক্স জাতির শরীরে হয় তাদের গলায় এই আমলটা করে এই গির দেওয়া সুতাটা ঝুলিয়ে দিবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার ওই সন্তান বাচ্চা ওই মেয়ে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের কেমন লেগেছে আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছে ছড়িয়ে দিবেন তাহলে এই ভিডিওটা তারা দেখে খুবই উপকৃত হবে এবং আপনার জন্য তারা দোয়া করবে কেননা আপনার দ্বারা যদি একজন ভালো হয় কারণ আপনি শেয়ার দেওয়ার কারণে একজনের যদি উপকার হয় তাহলে আপনি একটা আমল করেছেন ভালো একটা আমল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের ওসিলা আপনাকে জান্নাত দান করতে পারেন ভালো কাজ করা খুবই ভালো তো এই ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছে ছড়িয়ে দিবেন তারাও যেন দেখে নিজেদেরকে বাঁচাইতে পারে এমন কঠিন রূপ থেকে তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের পরবর্তী নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু